নমস্কার, আমি অভিজিৎ। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। দেখুন, আমরা যারা বিনিয়োগ করি, মিউচুয়াল ফান্ডে হোক বা শেয়ার মার্কেটে হোক, আমাদের সবসময় একটা জিনিস মনে হয় যে এরকম করলে কেমন হয় যে মার্কেট যখন ওপরে থাকবে বিক্রি করে দেবো, আবার মার্কেট যখন নিচে আসবে তখন আবার কিনে নেবো, আবার এটা করবো। এইভাবে করতে থাকলে ডেফিনেটলি আমার লাভ অনেক বেশি হবে। সত্যি কি বিষয়টা তাই? এভাবে কি করা সম্ভব? আর যদি করি তাহলে কি আলটিমেট লাভ হয়? আজকের ভিডিওটা কিন্তু এটা নিয়েই। পুরো ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখুন। দেখুন, আমরা সাধারণত কি ভাবি, নিচে কিনবো উপরে ছাড়বো, নিচে কিনবো উপরে ছাড়বো, এইভাবে করতে থাকবো। আসলে আমাদের সাইকোলজি কিন্তু এখানে প্লে করে এটাই যে এই জিনিস যদি আমি বরাবর করতে পারি এবং দীর্ঘদিন ধরে করতে পারি তাহলে অনেক বেশি রিটার্ন জেনারেট করব। কিন্তু বিষয়টা কিন্তু তেমন নয়। কেন তেমন নয়? এখানে আমরা 2000 সাল থেকে 2025 দীর্ঘ 25 বছরের ডেটা বের করেছি, যেখানে মান্থ ওয়াইজ রিটার্ন দেখছি নিফটি মানে হচ্ছে ভারতবর্ষের যে শেয়ার মার্কেট রয়েছে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, তার যে ইন্ডেক্স, সেখানে আপনি দেখুন কোনো মাসে পজিটিভ, কোনো মাসে নেগেটিভ, কোনো মাসে পজিটিভ, কোনো মাসে নেগেটিভ। আপনি 2024 সালটা দেখুন, জানুয়ারি মাসে নেগেটিভ, ফেব্রুয়ারি মাসে পজিটিভ, মার্চে পজিটিভ, এপ্রিলে পজিটিভ, আবার নেগেটিভ। তাহলে আপনার বা আমার পক্ষে কি এইভাবে বারে বারে ট্রেডিং করা সম্ভব? মিউচুয়াল ফান্ড হোক বা শেয়ারে হোক, একেবারেই সম্ভব নয়। এর ফলে কি হয়, আমাদের একটা ভুল মেসেজ যায়, আমরা একটা ভুল ভাবি যে এটা করা সম্ভব। এবার দেখুন, যখন আপনি একটু বড়ভাবে দেখুন এখানে আমি দেখাচ্ছি, যখন আপনি শেয়ার মার্কেটকে প্রত্যেক দিন দেখবেন তখন কিন্তু ওপরের রোটা দেখুন ওরকম দেখতে পাবেন, একদিন নিচে একদিন ওপরে। যখন বছরে একবার দেখবেন তখনও কিন্তু ওপর নিচ করবে, কিন্তু সংখ্যাটা কমে আসবে। আর যখন 10 বছরে দেখবেন তখন সংখ্যাটা একেবারেই নগণ্য। আমরা যারা দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্টের জন্য এখানে এসেছি, যারা ওয়েলথ ক্রিয়েশনের জন্য এসেছি, তাদের কিন্তু শেষের জিনিসটা দেখতে হবে। আলটিমেট প্রতিদিন ভোলাটিলিটি আপনি যদি দেখেন এবং সেই তালে যদি আপনি নিজেকে ফেলার চেষ্টা করেন, আলটিমেট আপনার কিন্তু সম্পদ তৈরি হবে না। অ্যাকচুয়ালি তার রেজাল্টটা কি হয়েছে দেখুন। এই জিনিস তো আপনি আমি হয়তো করি না, কিন্তু বহু মানুষ করার চেষ্টা করে। দেখুন এখানে বিভিন্ন ফান্ড আমি দেখিয়েছি, মিউচুয়াল ফান্ড। প্রথমে হচ্ছে ইকুইটি মিউচুয়াল ফান্ড, তারপর ফোকাস ফান্ড, লার্জ ক্যাপ ফান্ড, লার্জ অ্যান্ড মিড ক্যাপ, মাল্টি ক্যাপ, স্মল ক্যাপ। প্রত্যেকটা ফান্ডের প্রথমে যেটা লাল কালারে যেটা আছে সেটা হচ্ছে ফান্ডের রিটার্ন, আর ইনভেস্টারের রিটার্ন কোনটা, যেটা নীল কালারে আছে। কোনো ক্ষেত্রেই কিন্তু ইনভেস্টার সেই রিটার্নটা পায়নি যেটা ফান্ড দিয়েছে। কেন পায়নি? একটা জিনিসই মানুষ বারে ভুল করে, একবার কিনে আবার অন্য জায়গায় যায়, আবার সেটা আসে। এইভাবে ঘুরতে থাকলে ফান্ডগুলো যা রিটার্ন দিয়েছে, আপনি দেখুন স্মল ক্যাপ ফান্ড যেটা আনুমানিক যা রিটার্ন দিয়েছে 20%-এর কাছাকাছি রিটার্ন দিয়েছে, অথচ ইনভেস্টার কত পেয়েছে? 15%। তার মানেটা কি? তার মানে ইনভেস্টার এখানে কিন্তু নিজের মতো করে একবার ফান্ড থেকে বেরিয়েছে, একবার ফান্ডে ঢুকেছে। আলটিমেট লং টার্মে ওয়েলথ ক্রিয়েশন এটা পদ্ধতিই নয়। পরের স্লাইড দেখুন, এটা আরও ইম্পর্টেন্ট। আমি এখানে 46 বছরের ডেটা নিয়েছি। 46 বছরের ডেটা মানে বিরাট ডেটা, এবং সেন্সেক্সের উপর এখানে রিসার্চ করা হয়েছে। ধরুন প্রথমটা দেখুন, একদম বাদিকে খেয়াল করুন। ধরুন কোনো একজন মানুষ যে প্রতি বছর ইনভেস্টমেন্ট করেছে, এবং কোন জায়গাটা করেছে, মার্কেট যখন একেবারে টপ, মার্কেট যখন একেবারে ওপরে, সেই জায়গাটা প্রতি বছর ইনভেস্টমেন্ট করেছে, 46 বছর ধরে করেছে। তার রিটার্ন কত এসছে? 14.07%। কোনো একজন সৌভাগ্যবান মানুষ আছে যে যেদিনই ইনভেস্টমেন্ট করেছে সেদিন মার্কেট একদম সবচেয়ে নিচে ছিল। বাস্তবে এটা হয় না, কিন্তু ধরে নিচ্ছি সবচেয়ে নিচে যে জায়গাটা ছিল সেখানে ইনভেস্টমেন্ট করেছে 46 বছর ধরে। তার রিটার্ন কত এসছে? 14.92। আর তৃতীয় একজন আছে যে এই দুটোর কোনোটাই করেনি, প্রতি মাসে একটা নির্দিষ্ট দিনে 10 তারিখে প্রতি মাসে ইনভেস্টমেন্ট করে গেছে। তার রিটার্ন কত হয়েছে? 14.47। আপনি একবার ভাবুন, প্রথম দুটো সিনারিও হওয়ার কথা নয়, একদম ওপরে একদম নিচে অসম্ভব। কিন্তু যে মাঝামাঝিতে করেছে এবং সারা বছর ধরে করেছে, তার রিটার্ন, যে একেবারে নিচে করেছে তার রিটার্ন, এবং যে একেবারে উপরে করেছে তার রিটার্ন, খুব কি ডিফারেন্স আছে? একবার ভাবুন দেখি, মার্কেটকে টাইমিং করে কি লাভ আছে? কোনো লাভ নেই। আপনাকে করতে হবে কি, মার্কেটকে টাইম দিতে হবে।
যত টাইম দেবেন আপনার রিটার্ন তত বাড়বে। কেন বাড়বে দেখুন, এখানে এই স্লাইডে আমরা 2003 থেকে 2022 এই দীর্ঘদিনের ডেটা দেখাচ্ছি। এখানে ভারতবর্ষের প্রথম রোতে আছে ভারতবর্ষের জিডিপি। ভারতবর্ষের জিডিপি 2003 থেকে 2022 এই সময়ের মধ্যে কত করেছে? 12.6%। প্রতি বছর করেনি, কোনো বছর বেশি কোনো বছর কম, অ্যাভারেজে 12.5% করে গ্রো করেছে। একেবারে ডান দিকে আসুন, সেটা হচ্ছে নিফটি রিটার্ন। নিফটি রিটার্ন কত এসছে? 16.40। তার মানে ভারতবর্ষের অর্থনীতি যে হারে বেড়েছে, ভারতবর্ষের শেয়ার মার্কেট কিন্তু সেইভাবেই রিটার্ন দিয়েছে। এটা যদি আমার কাছে পরিষ্কার হয়, তাহলে পরের স্লাইডটা দেখুন। এটা কিন্তু আমার লেখা নয়, আনন্দবাজার পত্রিকা এসেছিল এবং বিজনেস স্ট্যান্ডার্ডও রয়েছে, আপনি গুগল করলেও পাবেন। একেবারে ডান দিকে দেখুন, সেখানে বলছে 2047-এ ভারতবর্ষের অর্থনীতি 30 থেকে 55 ট্রিলিয়ন এর মাঝামাঝি কোথায় হবে। খুব কনজারভেটিভ হতে হলে 30 ট্রিলিয়ন, খুব বেশি হলে 55 ট্রিলিয়ন। ভাবতে পারছেন, আজকে ভারতবর্ষের অর্থনীতি মাত্র 4 ট্রিলিয়ন। সেখান থেকে যদি 30 ট্রিলিয়ন বা 55 ট্রিলিয়ন বা মাঝামাঝি কোথাও যায়, তাহলে শেয়ার মার্কেট কোথায় যাবে? টাইমিং করে লাভটা কি আছে? আজকে কিনবেন, কালকে বিক্রি করবেন, আবার কিনবেন, আবার বিক্রি করবেন। এটা পদ্ধতি নয়। ইনভেস্টমেন্ট করে চুপচাপ বসে থাকাটাই হচ্ছে আসল পদ্ধতি। দেখুন, ওয়েলথ ক্রিয়েশনের ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের কত বড় ভূমিকা। এখানে আমি 25 বছরের পারফরমেন্স দেখাচ্ছি। ডাইভার্সিফাইড ইকুইটি ফান্ডের অ্যাভারেজ রিটার্ন 1 লাখ টাকা, সেটা হয়েছে প্রায় 50 লাখ টাকা, প্রায় 17% করে রিটার্ন দিয়েছে। আর কেউ যদি 10,000 টাকার এসআইপি করতো, সেই এসআইপিটা প্রায় 4 কোটি টাকা হয়েছে, এখানেও 17% রিটার্ন হয়েছে। তার মানে আপনি যদি চোখ বন্ধ করে রিটার্নের দিকে না তাকিয়ে শুধু ইনভেস্টমেন্ট করেন, তাহলে লং টার্মে যেভাবেই করুন, এককালীন টাকা রাখুন বা মাসে মাসে টাকা রাখুন, আপনি কিন্তু অসাধারণ একটা কর্পাস, যেটা আপনার জীবনকে পরিবর্তন করতে পারে, সেটা কিন্তু আপনি এখান থেকে আনতে পারবেন। এখানে আরেকটা স্লাইড দেখুন, একটা উদাহরণ হিসেবেই দেখাচ্ছি। ধরুন মিউচুয়াল ফান্ডে এসআইপিতে 15% করে রিটার্ন এক্সপেক্টেড হবে না পরের ব্যাপার, আমরা ধরে নিচ্ছি হিসাবের সুবিধার জন্য। কেউ 15,000 টাকা করে প্রতি মাসে জমাচ্ছে, 15% করে রিটার্ন 15 বছর ধরে জমিয়েছে, তাহলে আলটিমেট কত হতে পারে? 1 কোটি টাকা। বাকি সব ঠিক আছে, শুধু সময়টা বাড়িয়ে 15 জায়গায় 30 করে দেওয়া হলো, কত আসছে? 10 কোটি টাকা। তার মানে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আপনি যত বেশি টাইম দেবেন, আপনার কম্পাউন্ডিং তত বেশি হবে এবং কম্পাউন্ডিং এফেক্টটা আপনি পাবেন। দেখুন, এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমাদের ওয়ারেন বাফেট। বাফেটের এই মুহূর্তে যে পরিমাণ সম্পদ, তার 96% হয়েছে আফটার 60। প্রথম দিকে কম্পাউন্ডিং কিন্তু আস্তে আস্তে হয়, যখন একবার বড় সম্পদ তৈরি হয়ে যায়, তখন সেটা কিন্তু ভয়ঙ্কর গতিতে বাড়তে থাকে। ধরুন আমি একটা হিসাবের সুবিধার জন্য বলি, 1 লাখ টাকা ডাবল হতে 2 লাখ টাকা, এইভাবে বেড়ে বেড়ে 1 লাখ টাকা যখন 10 লাখ হবে, সেটা যখন ডাবল হবে তখন কিন্তু 20 লাখ টাকা হবে। তার মানে কম্পাউন্ডিং এফেক্টটা ইনিশিয়াল স্টেজে কম পাওয়া যায়, যত দিন যায় এফেক্টটা তত বাড়তে থাকে। ঠিক একইভাবে যেমন হুইস্কিতে হয়, উদাহরণটা হয়তো একটু হাসি দিচ্ছি, কিন্তু একবার দেখুন, হুইস্কির ক্ষেত্রে যত সময় বাড়ে তত কিন্তু দাম বাড়ে। 12 বছরের হুইস্কির দাম 40 পাউন্ড, সেখানে 25 বছরের দাম, 25 বছর যে বয়স হুইস্কি, তার দাম কত? 2000 পাউন্ড। একই জিনিস সময় বাড়ার সাথে সাথে কিন্তু তার দাম বাড়ছে। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও একই জিনিস। আপনি কিন্তু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে সবচেয়ে বড় জিনিস হচ্ছে টাইম দিতে হবে। টাইমিং করলে কিন্তু আপনার কাছ থেকে আপনার যাত্রা বিঘ্নিত হবে। আপনি বাসে উঠবেন, এই বাস থেকে ওই বাস, ওই বাস থেকে এই বাস, এই করতে থাকবেন, আপনি কিন্তু আপনার ডেস্টিনিতে যেতে পারবেন না। এই প্রসঙ্গে বিখ্যাত একটা উক্তি আছে চার্লি মাঙ্গারের, তার একটাই বক্তব্য যে আপনি যদি কোনো কারণ ছাড়া আপনি যদি কখনো আপনার পয়সাকে তুলে নেন, তাহলে কিন্তু আলটিমেট আপনার কম্পাউন্ডিংয়ের যে যাত্রা, সেটা বিঘ্নিত হবে। কাজেই এই নিয়ে কোনো দ্বিধা নেই যে মার্কেটকে টাইমিং করার কোনো প্রয়োজন নেই। আজকে কিনলাম কালকে ছাড়লাম, কালকে কিনলাম পরশু ছাড়লাম, এই জিনিসটা করার কোনো দরকার নেই। যেটা দরকার, মার্কেটকে দীর্ঘমেয়াদে আপনাকে টাইম দিতে হবে। টাইম দিলেই কিন্তু আলটিমেট কম্পাউন্ডিং এফেক্টটা পাবেন, আপনি দারুণভাবে একটা বড় কর্পাস তৈরি করতে পারবেন, যেটা আমাদের সবার স্বপ্ন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে, তাহলে আপনার চেনা জানা বহু মানুষ আছে যাদের এই তথ্যগুলো দরকার রয়েছে, তাদেরকে অনুগ্রহ করে ভিডিওটা শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কারণ তাহলেই কিন্তু আপনি যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করব, আপনি সাথে সাথে তার নোটিফিকেশন পাবেন।
ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ।